জয়, চট্টগ্রাম বিভাগে আজকের আবহাওয়ার পূর্বাভাস কি, আর এছাড়া বিশেষ করে পার্বত্য জনপদের খবর জানাবেন আমাদের। ধন্যবাদ লাইবা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি চট্টগ্রামে অব্যাহত রয়েছে, তবে রাতভর বৃষ্টি হয়েছে, সকালে কিছুটা থেমেছে। আমরা দেখছি আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে আরও কয়েকদিন এরকম ভারী বর্ষণ বা হালকা বৃষ্টি হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আমরা গতকাল যেমনটা দেখেছি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এর আগের দিনও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সাথে চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা হলো পাহাড়ে পাদদেশে যারা বসবাস করছে, যখন বৃষ্টি হয় তখন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে জেলা প্রশাসন থেকে। তবে এখনও পর্যন্ত তারা সেভাবে সরেনি। তবে বৃষ্টিপাতের আকার কিন্তু অনেকটা বাড়তে শুরু করেছে, যেহেতু এখন থামলেও কিন্তু রাতভর অনেক বৃষ্টি হয়েছে। যেহেতু খালগুলো সেভাবে পরিষ্কার নেই, চট্টগ্রামের বিভিন্ন খাল নালা এগুলো পরিষ্কার করা হয়নি, এই কারণে জলাবদ্ধতার আকার কিন্তু এবার অনেকটা বেড়েছে। যেহেতু গতকাল যেমনটা বৃষ্টি হয়েছে, এর আগের দিনও অনেক বেশি বৃষ্টি হয়েছে। গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত 30 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এর আগের দিন 147 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদের ঝুঁকিতে যেন বসবাস না করে নিরাপদ স্থানে থাকার একটা নির্দেশ জারি করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরের যে পণ্য খালাস, যেহেতু বহিরঙ্গরে কিন্তু মাদার ভেসেল যেগুলো বড় বড় জাহাজ সেখানে পণ্য খালাস করে, সেখানে কিন্তু কিছুটা সাগর উত্তাল আছে বলে আমরা জানতে পেরেছি। এই কারণে সেখানে পণ্য খালাসের কিছুটা বেগ পাচ্ছে। একই সাথে সেই জাহাজগুলো থেকে কিন্তু পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আনা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কিন্তু স্বাভাবিক দিনের মতো চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।